প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে চতুর্থ অধ্যায় শ্বসন এর 33 পৃষ্ঠার কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বিজ্ঞান শ্বসন অধ্যায়ের 33 পৃষ্ঠার কাজ, শ্বসনকালে শক্তি উৎপন্ন হওয়ার প্রমাণ। শ্বসনে যে তাপ বা শক্তি উৎপন্ন হয় তা নিম্নে বর্ণিত পরীক্ষা দ্বারা প্রমাণ করা যায়। পরীক্ষা করতে কি কি উপকরণ লাগবে? দুইটি থার্মোফ্লাক্স, দুইটি থার্মোমিটার, অঙ্কুরিত ছোলা বীজ, পানিতে সেদ্ধ ছোলা বীজ ও ছিদ্রযুক্ত রাবারের সিপি। পরীক্ষা: অঙ্কুরিত ছোলা বীজকে একটি থার্মোফ্লাক্সের মধ্যে রেখে একটি ছিদ্রযুক্ত সিপি দিয়ে মুখটি বন্ধ করতে হবে। অর্থাৎ অঙ্কুরিত ছোলাগুলোকে একটি ছিদ্রযুক্ত থার্মোফ্লাক্সের মধ্যে রেখে ছিদ্রযুক্ত সিপির মধ্যে দিয়ে বন্ধ করে দিতে হবে। এরপর সিপির ছিদ্রের মধ্য দিয়ে একটি থার্মোমিটার এমনভাবে প্রবেশ করাতে হবে যাতে থার্মোমিটারের পারদপূর্ণ প্রান্তটি অঙ্কুরিত ছোলা বীজের মধ্যে পতিত থাকে। অর্থাৎ এই ছিদ্রের মধ্য দিয়ে আমরা এমন একটি থার্মোমিটার এমনভাবে প্রবেশ করব যেন থার্মোমিটার যে অংশে পারদ থাকে সেই অংশটা অঙ্কুরিত ছোলা বীজকে স্পর্শ করে ভিতরে ঢুকে যায়। অনুরূপভাবে অপর থার্মোফ্লাক্সটিকে সিদ্ধ ছোলা বীজগুলো রাখতে হবে এবং অপর থার্মোমিটারটি স্থাপন করতে হবে। ঠিক একইভাবে আরেকটি থার্মোফ্লাক্সের মধ্যে একটি ছিদ্রযুক্ত সিপি দেব এবং থার্মোফ্লাক্সের ভিতরে থাকবে সিদ্ধ ছোলা, এবং এই ছিদ্রের মধ্য দিয়ে উপরে যে সিপিতে যে ছিদ্র দেওয়া থাকবে সেই ছিদ্রের মধ্য দিয়ে একটি থার্মোমিটার এমনভাবে প্রবেশ করাবো যেন তার পারদের মাথাটা সিদ্ধ ছোলার মধ্যে প্রবেশ করানো থাকে। প্রতিটি থার্মোমিটারের পারদ রেখার অবস্থান চিহ্নিত করে রাখতে হবে এবং থার্মোমিটারের পারদের অবস্থান কোথায় ছিল সেটা আমরা চিহ্নিত করে রাখবো, অর্থাৎ মার্কিং করে রাখবো বা লিখে রাখবো। এবার আসি পর্যবেক্ষণে। কিছুক্ষণ পর দেখা যাবে জীবন্ত অঙ্কুরিত ছোলা বীজযুক্ত থার্মোফ্লাক্সের উষ্ণতার বৃদ্ধি ঘটায় থার্মোমিটারের পারদ রেখার পরিবর্তন ঘটেছে। অর্থাৎ কিছুক্ষণ পরে দেখা যাবে এই অঙ্কুরিত যে ছোলা বীজের ফ্লাক্সটি ছিল এর মধ্যে যে থার্মোমিটার আছে সেই থার্মোমিটারের পারদের রেখার পরিবর্তন ঘটেছে। সিদ্ধ বীজযুক্ত থার্মোফ্লাক্সের উষ্ণতার বৃদ্ধি হয়নি, অর্থাৎ থার্মোমিটারের পারদরেখা অপরিবর্তিত আছে। আর এই অপর থার্মোফ্লাক্সটিকে যেখানে সিদ্ধ ছোলা দেওয়া ছিল সেই থার্মোফ্লাক্সের থার্মোমিটারে কোনো পারদরেখার কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ থার্মোফ্লাক্সের ভিতরে তাপমাত্রা বা উষ্ণতার কোনো হ্রাস বা বৃদ্ধি হয়নি। এখন এই পরীক্ষা থেকে তোমরা কি বুঝলে বা কি প্রমাণিত হলো তার উপরে দুটি প্রশ্ন দেওয়া আছে। প্রথম প্রশ্ন: জীবন্ত ছোলা বীজযুক্ত থার্মোফ্লাক্সের থার্মোমিটারের পারদরেখা কেন পরিবর্তন ঘটল? দ্বিতীয় প্রশ্ন: এতে কি প্রমাণিত হলো? অর্থাৎ জীবন্ত ছোলা বীজযুক্ত থার্মো যে ফ্লাক্সটি ছিল এর মধ্যে তাপমাত্রার হ্রাস বৃদ্ধি কেন ঘটলো, পারদরেখার পরিবর্তন কেন ঘটলো সেটি লিখতে হবে এবং এর মাধ্যমে কি প্রমাণিত হলো সেটিও তোমাদের লিখতে হবে। তো চলো এখন আমরা প্রশ্ন দুটির সমাধান দেখে নিই। এর সমাধান হবে: অঙ্কুরিত ছোলা বীজগুলোকে একটি থার্মোফ্লাক্সের মধ্যে রেখে একটি ছিদ্রযুক্ত সিপি দিয়ে মুখটি বন্ধ করি। এরপর সিপির ছিদ্রের মধ্য দিয়ে একটি থার্মোমিটার এমনভাবে প্রবেশ করাই যাতে থার্মোমিটারের পারদপূর্ণ প্রান্তটি অঙ্কুরিত ছোলা বীজগুলোর মধ্যে প্রথিত থাকে। একইভাবে অপর থার্মোফ্লাক্সটিকে সিদ্ধ ছোলা বীজগুলো রাখি এবং অপর থার্মোমিটারটি স্থাপন করি।
প্রতিটি থার্মোমিটারের পারদের রেখার অবস্থান চিহ্নিত করি। কিছুক্ষণ পর দেখা যাবে জীবন্ত অঙ্কুরিত ছোলা বীজযুক্ত থার্মোফ্লাক্সের উষ্ণতার বৃদ্ধি ঘটায় থার্মোমিটার পারদ রেখার পরিবর্তন ঘটেছে। সিদ্ধ বীজযুক্ত থার্মোফ্লাক্সের উষ্ণতার বৃদ্ধি হয়নি, অর্থাৎ থার্মোমিটারের পারদরেখা অপরিবর্তিত আছে। অঙ্কুরিত ছোলার থার্মোফ্লাক্সের অঙ্কুরিত ছোলার সজীব থাকার শ্বসন প্রক্রিয়া অব্যাহত থাকে এবং তাপ নির্গমনের কারণে তাপমাত্রা বৃদ্ধি পায়। অন্যদিকে সিদ্ধ সোলার ফ্লাক্সের ছোলাগুলো সিদ্ধ হওয়ায় বীজগুলো মরে যায় এবং নির্জীব হয়, ফলে শ্বসন প্রক্রিয়া ব্যাহত হয়ে তাপমাত্রা অপরিবর্তিত থাকে। সুতরাং এ থেকে প্রমাণিত হয় যে শ্বসনে উৎপন্ন শক্তি তাপশক্তি হিসাবে নির্গত হয়।